আসসালামু আলাইকুম, আমি তাহের রাফসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সি প্রোগ্রামের মাধ্যমে কিভাবে ডেসিমেল নাম্বার ব্যবহার করে ক্যারেক্টার শো করা যায়। এখানে দেখতে পাচ্ছি ASCII কোডের কিছু তালিকা। ASCII কোড, ডেসিমেল, ইকুইভ্যালেন্ট, ক্যারেক্টার। শুরুর ভ্যালু থেকে দেখি। এখানে দেখতে পাচ্ছি বড়হাতের এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে 65, বি এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে 66। এবারে যে কাজটি করব, ইন্টিজার x ইকুয়াল 65 printf ডাবল কোটেশন %c লেখার সাইজকে বাড়িয়ে দেই, তাহলে আউটপুটটি স্পষ্ট দেখা যাবে। এ চলে আসছে। এবারে এখানে 66 আউটপুট দেখি, বি চলে আসছে। বি চলে আসছে। এবারে দিব 67, প্রোগ্রামটিকে রান করি। সি চলে আসছে। সাইজটিকে আরেকটু কমিয়ে নিই। সি চলে আসছে। এবারে ডেসিমেল নাম্বার ব্যবহার করে কিভাবে বাংলাদেশ লিখতে হয় সেটি এখন দেখব। ডেসিমেল নাম্বার দিয়ে নেব। টাইম সেভ করার জন্য এখানে লিখে নিয়েছি। পুরো টেক্সটটিকে কপি করে নেই। কপি, এখানে পেস্ট করে দেব। বোঝার সুবিধার্থে প্রথম লাইনের মধ্যে সবগুলো দিয়ে নিই। এখানে যে কাজটি হবে, ডেসিমেল সংখ্যাকে ক্যারেক্টারে রূপান্তর করে ফেলবে। আমরা জানি যে ইন্টিজার সংখ্যার জন্য % দিতে হয়, যেহেতু এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে এখানে কয়টি ক্যারেক্টার ব্যবহার করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে প্রত্যেকটার মধ্যে %d দিয়ে নিই। ইন্টিজার সংখ্যা ব্যবহার করতে হলে সেখানে %d দিতে হয়। %d কার ভ্যালুগুলো প্রিন্ট করব, এর, বি এর, সি এর, ডি, ই, এফ, জি, এইচ, আই, তারপর জে। তার আউটপুট দেখে নিই। উপরের সংখ্যাগুলো আউটপুটে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি সংখ্যা এখানে চলে আসলো। ডি এর পরিবর্তে %c ব্যবহার করি, তাহলে বুঝতে পারবো কি পরিবর্তন আসে। তারা এবারে আউটপুট দেখে নিই। এখানে চলে আসলো বাংলাদেশ। %c দিয়ে বোঝাচ্ছে কোনো একটি ক্যারেক্টার প্রিন্ট করার জন্য %c ব্যবহার করা হয়। ক্যারেক্টার ব্যবহার করার জন্য %c ব্যবহার করা হয়। তো এখানে সংখ্যার পরিবর্তে আমাকে এখানে সংখ্যার পরিবর্তে দেখাচ্ছে ক্যারেক্টার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।